ইসরায়েলি হামলায় একের পর এক সহকর্মী নিহত হওয়ার পরও থামতে রাজি নন গাজার সাংবাদিকরা। উপত্যকায় কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা আল জাজিরার। ওয়াশিংটন ডিসিকে অপরাধ মুক্ত করতে মরিয়া ট্রাম্প। গৃহহীনদের তাড়াতে ন্যাশনাল গার্ড মোতায়েন বাড়াচ্ছেন পুলিশি ক্ষমতা। ট্রাম্প পুতিনের বৈঠককে ঘিরে প্রস্তুতি চলছে আলাস্কায়। নিরাপত্তা আর ভূরাজনৈতিক গুরুত্বের কারণে আলোচিত মার্কিন রাজ্যটিতে মুখোমুখি বসছেন দুই নেতা। বিশ্বের বড় বড় গণমাধ্যমকে যেন সাংবাদিকতার দীক্ষা দিচ্ছেন গাজার সংবাদকর্মীরা, যাদের সাহসিকতাকে কোনো ভাষা দিয়েই মূল্যায়ন করা যায় না। একের পর এক সহকর্মী ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হওয়ার পরও থামতে রাজি নন গাজার সাংবাদিকরা। রোববার নিহত 5 সংবাদকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরাও ঘোষণা দিয়েছে, গাজায় কার্যক্রম বন্ধ করবে না তারা। হত্যা আর ধ্বংসের নগরীর করুণ চিত্র বিশ্বের কাছে তুলে ধরা। জানা ছিল যে কোনো সময় রোধ করা হতে পারে এই কণ্ঠ, তবু দমে যাননি আনাস আল শরীফ। রোববার রাতে ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হন আল জাজিরার প্রতিনিধি 28 বছর বয়সী আনাস। একই হামলায় মৃত্যু হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির আরও 4 সংবাদকর্মীর। এ ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দা সমালোচনার ঝড়। সোমবার তাদের জানাজায় নামে মানুষের ঢল। নিহতদের চিরবিদায় জানান সহকর্মীরা। শোকার্ত ছিলেন তো বটেই, কিন্তু এখনও অকুতভয় কণ্ঠ তাদের। 2023-এর 7 অক্টোবর থেকে 230 জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে প্রেসের বিরুদ্ধে সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। এর আগে কোনো স্থানীয় বা আন্তর্জাতিক সংঘাতে, এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত বেশি সংখ্যক সাংবাদিককে হত্যাকাণ্ডের শিকার হতে হয়নি। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর প্রাণ হারিয়েছেন আল জাজিরার আরও 5 সাংবাদিক। সামির আবু দাক্কা থেকে হাসান শাবাত প্রত্যেকেই হয়েছেন টার্গেট কিলিংয়ের শিকার। নিহত সংবাদকর্মীদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয় আল জাজিরার কার্যালয়ে। সব বাধা সত্ত্বেও কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তারা। আমাদের কাভারেজ বন্ধ হবে না। হত্যার নীতি আমাদের প্রতিবেদন থামাতে পারবে না। চড়া মূল্য, কষ্ট আর দুর্দশার পরও গাজায় যা হচ্ছে তা বিশ্বের কাছে তুলে ধরার মাধ্যম এই সংবাদকর্মীরা। এবার মানবতার দায়িত্ব তাদের প্রতি সমর্থন, সহায়তা, একাত্মতা প্রকাশ করা। পর্যবেক্ষক ওয়েবসাইট shirin.ps এর তথ্য অনুযায়ী গাজায় চলমান আগ্রাসন শুরুর পর মাসে গড়ে প্রাণ ঝরেছে 13 সাংবাদিকের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ। সম্প্রতি এই তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো G7 জোটভুক্ত দেশগুলো। এখন পর্যন্ত ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা 147টি, যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর 4 ভাগের 3 ভাগ। তবুও ভাগ্যের পালাবদল হয়নি ফিলিস্তিনিদের। তাহলে কেন গুরুত্বপূর্ণ অন্য রাষ্ট্র স্বীকৃতি? প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 60,000-এরও বেশি গাজাবাসীর। এর মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি। যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় নেমে আসে বিভীষিকা। এর ভয়াবহতা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জামাইকা, বাহামা, নরওয়ে, স্পেন ও বেলজিয়াম সহ বেশ কয়েক দেশ। এসব রাষ্ট্রের প্রায় সবগুলোই দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে রেখে এ সিদ্ধান্ত জানায়। চলতি বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেয় G7 জোটভুক্ত বেশ কয়েকটি দেশ। প্রথম এ ঘোষণা আসে ফ্রান্সের তরফ থেকে। পরে একে একে ঘোষণা দেয় কানাডা, যুক্তরাজ্য ও মাল্টা। সবশেষ এ তালিকায় অন্তর্ভুক্ত হয় অস্ট্রেলিয়াও। শর্ত সাপেক্ষে এ রাষ্ট্রগুলো জাতিসংঘের সেপ্টেম্বর অধিবেশনে এ স্বীকৃতি প্রদান করবে। ফিলিস্তিনের নিজস্ব সীমানা বা সেনাবাহিনী কোনোটাই নেই। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বীকৃতি অনেকাংশেই প্রতীকী। এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত মোট 147টি দেশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন, যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর 75% বা 4 ভাগের 3 ভাগ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
গাজায় আগ্রাসন বন্ধে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। উপত্যকার অবরুদ্ধ ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালানোয় ইসরায়েল প্রশাসনের নিন্দা জানান তিনি। প্রথমে ত্রাণ সরবরাহ বন্ধ করা, তারপর খাবার পানির জন্য দাঁড়িয়ে থাকা মানুষদের প্রাণহানি। নেতানিয়াহু সরকারের এসব সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি, কিন্তু বরাবরের মতোই তিনি এসব অস্বীকার করেছেন। তারা ইতিমধ্যেই গাজার বিশাল অংশ দখল করে রেখেছে, পশ্চিম তীরেও বসতি বাড়াচ্ছে। দুই রাষ্ট্রভিত্তিক পন্থাই এই সংকটের সমাধান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে অপরাধমুক্ত করার মিশনে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গৃহহীনদের তাড়িয়ে দেওয়ার ঘোষণার পর এবার সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তিনি। মেট্রোপলিটন পুলিশকে নিয়েছেন সরকারের নিয়ন্ত্রণে। উদ্দেশ্য সহিংসতা ঠেকাতে নিরাপত্তা কর্মীদের ক্ষমতা বাড়ানো। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। কয়েকদিন ধরেই আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গৃহহীনদের চাপে বিপর্যস্ত ওয়াশিংটন। তাদের কারণে ভয়াবহ আকারে বাড়ছে সহিংসতা, রক্তপাত সহ অপরাধ প্রবণতা। অপরাধ দমনে হঠাৎ করে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিকে নিরাপদ করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডিস্ট্রিক্ট মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল সরকারের অধীনস্থ করেছেন তিনি, যার অর্থ সরাসরি সরকারের হস্তক্ষেপে পরিচালিত হবে নিরাপত্তা কর্মীরা। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ডের অন্তত 800 সদস্য। আমাদের রাজধানীকে অপরাধ, রক্তপাত আর কলঙ্কমুক্ত করতে ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি। আজ ওয়াশিংটন ডিসির স্বাধীনতা দিবস। আমরা আমাদের রাজধানী ফিরিয়ে নিচ্ছি। এই শহরকে খুব দ্রুতই জঞ্জাল মুক্ত করব। একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের তাড়ানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জানান, অপরাধ মোকাবেলায় বাস্তুহারাদের জায়গা দেওয়া হবে রাজধানী থেকে অনেক দূরে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বিপাকে পড়েছেন ওয়াশিংটনের গৃহহীনরা। তারা যা করার কথা ভাবছে তাতে দুশ্চিন্তায় পড়ে গেছি। সত্যি এটা করলে আমাদের মতো যারা আছে সবার উপরই গুরুতর প্রভাব পড়বে। আপনারা জানেন, গৃহহীনদের অনেকেই অসুস্থ। আমাদের একটা ঘর দিন, যাদের প্রয়োজন তারা থাকতে পারবেন, কিন্তু আপনারা আমাদের ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা কখনোই জানবেন না কেন একজন মানুষ গৃহহীন হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনকে যতটা না অপরাধের আখড়া হিসেবে দেখাচ্ছেন, বাস্তবতা কিন্তু ভিন্ন। ডেমোক্র্যাটদের দখলে থাকা অঞ্চলটিতে গেল বছর অপরাধের হার ছিল 30 বছরের মধ্যে সর্বনিম্ন। মাত্র এক বছরের ব্যবধানে রাজধানীতে সহিংসতা কমেছে 35%। আমরা বিশ্বাস করি না আমেরিকার মাটিতে আমেরিকানদের বিরুদ্ধে সেনা ব্যবহার বৈধ। কোভিড পরবর্তী সময়ে এখানে অপরাধের মাত্রা কিছুটা বাড়লেও আইন প্রয়োগের মাধ্যমে আমরা সেটিকে নিয়ন্ত্রণে এনেছি। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। মার্কিন রাজধানীতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় 4000। অনিক রহমান, যমুনা নিউজ। এখনও নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের দাবানল। আগুনে পুড়ছে তুরস্ক, পর্তুগাল, স্পেন, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ আগুনে জ্বলছে তুরস্কের উত্তর পশ্চিমের চানাক্কালে প্রদেশের হাজার হাজার বাড়িঘর ও গাড়ি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। অসুস্থ হয়ে পড়েছে অন্তত 50 জন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত 700 কর্মী। বিমান ও হেলিকপ্টার থেকে বিস্তীর্ণ এলাকায় ছিটানো হচ্ছে পানি। একই চিত্র ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়েও। আগুনে পুড়ছে প্রায় 40,000 একর বনভূমি। অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে পড়ছে পর্তুগালের রাজধানী লিসবনের আশপাশের এলাকা। অন্যদিকে স্পেনে নিরাপদে সরে যেতে বলা হয়েছে দাবানলে কবলিত অঞ্চলের প্রায় 800 বাসিন্দাকে। ইউক্রেনের দখল হওয়া ভূখণ্ডের কিছু অংশ দেশটিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগামী শুক্রবারের বৈঠকে এ বিষয়ে আলোচনা করার কথা জানান তিনি। আরও দাবি করেন, আলোচনায় কোনো রকম অগ্রগতি সম্ভব কিনা তা প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ হওয়ার 2 মিনিটের মাঝেই বুঝতে পারবেন তিনি। সৌজন্যতা রক্ষা করতে রাশিয়ার সাথে বৈঠকের পূর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আরও বলেন, আলোচনায় পুতিন ন্যায্য চুক্তি প্রস্তাব করলে তা নিয়ে ইউরোপীয় নেতাদের সাথে কথা বলবেন তিনি।
নিজ দেশের অঙ্গরাজ্য আলাস্কাকে রাশিয়ার সাথে গুলিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আসন্ন বৈঠকের ভেন্যু প্রসঙ্গে বলতে গিয়ে আলাস্কার জায়গায় বলে ফেললেন রাশিয়া। একবার নয়, দ্বিতীয়বারও একই ভুল করেন তিনি। It's embarrassing for me to be up here. You know, I'm going to see Putin. I'm going to Russia on Friday. I don't like being up here talking about how unsafe and how dirty and disgusting. It's going to be a big thing. We're going to Russia. That's going to be a big deal. What happens, happens. I'll let you know what happens. You'll be the first to know.